ঢাকা সিলেট, সিলেট তামাবিল ও সিলেট সুনামগঞ্জ এই তিনটি মহাসড়ক এখন যেন এক একটি মৃত্যুকূপে পরিণত হয়েছে। নিশ্চা সিলেট বিভাগীয় কমিটির তথ্য মতে গত 4 মাসে এসব মহাসড়কে মোট 110টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে হাইওয়ে পুলিশের আওতাধীন এলাকায় 71 জন সহ অন্যান্য সড়ক মিলিয়ে প্রাণ হারিয়েছেন শতাধিক। সিলেট থেকে জাকারিয়া হোসেন জোসেফের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। গত ৩ মে সিলেট ঢাকা মহাসড়কের তেলিবাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান 9 জন নির্মাণ শ্রমিক। একটি ডিআই ট্রাকে মিক্সার মেশিনের সঙ্গে গাদাগাদি করে ঝুঁকি নিয়ে যাচ্ছিলেন তারা। প্রত্যক্ষদর্শীদের মতে ট্রাক উল্টে গেলে মিক্সার মেশিনের চাপাতেই অধিকাংশ শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। পরদিন 4 মে শোক নেমে আসে সিলেট সুনামগঞ্জ সড়কে। অসুস্থ বাবাকে হাসপাতালে নিতে গিয়ে বাস চাপায় নিহত হয় একই পরিবারের 4 সদস্য সহ মোট 6 জন। স্থানীয়দের অভিযোগ, চালকদের অদক্ষতা, বেপরোয়া গতি এবং আইন অমান্য করায় প্রবণতাই এসব দুর্ঘটনার মূল কারণ। সড়কের প্রতিটি বাঁক ও খানা খন্দ যেন এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। এই দুর্ঘটনার মূল কারণ হইল আমাদের কিছু ওই সড়ক শৃঙ্খলা না থাকার কারণে। পারমিট নাই, পারমিটবিহীন গাড়ি চলে, আর পুলিশরা টাকা দিলে পারমিট ওকে। সড়ক দুর্ঘটনার কারণ শনাক্ত করে নিঃস্ব পরিবারগুলোর পুনর্বাসনে সরকারকে এগিয়ে আসার আহ্বান সংশ্লিষ্টদের। সরকারের সংশ্লিষ্ট মহল, সড়ক পরিবহন যারা এখানে তদারকি করেন, ফিটনেস দেখেন, তারা ভালোভাবে করেন না। তারা অর্থের বিনিময় করার কারণে এই সমস্ত ত্রুটি গাড়িগুলা মহাসড়কে চলে। এদিকে হাইওয়ে পুলিশ বলেছে, সড়ক উন্নয়ন কাজ চলায় রাস্তা শুরু হয়ে যাওয়া এবং চালকদের একটানা বিশ্রামহীন গাড়ি চালানোই দুর্ঘটনার অন্যতম কারণ। মামলা জরিমানার পাশাপাশি সচেতনতা বাড়াতে কাজ করছে তারা। আমাদের ঢাকা সিলেট মহাসড়ক এটি 6 লেনের কাজ চলছে। সেই চলমান কাজের জন্য আমাদের মহাসড়কের অবস্থা ভালো না। চেষ্টা করছি যাতে মহাসড়কে যানজট না হয়, কম হয়। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি জানিয়েছে, ঈদুল আজহার সময় 15 দিনে সারা দেশে সড়ক, রেল ও নৌপথে মোট 442টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় 438 জনের মৃত্যু হয়েছে। চ্যানেল 9 নিউজ ডেস্ক।